তুমি কি কখনো ভেবেছ কেন সত্যকে আমরা দেখতে পাই না? কেন ঈশ্বর এত কাছে থেকেও দূরে মনে হয়? শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, আমি আর আমার এই দুটোই সত্যকে আবরণ করে রেখেছে। এই ছোট্ট আমি আর আমার অহংকার আর আসক্তির জাল বুনে, আর সেই জালেই ঢেকে যায় চিরন্তন সত্য। তিনি বললেন, ঈশ্বর তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা আর তারই এই সমস্ত জীবজগৎ। এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন জন, এরই নাম অজ্ঞান। যতদিন না তুমি কর্তা এই বোধটি হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা এই বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে, ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে, এটা আমাদের বাগান, আমাদের খাট, কে দাঁড়া? কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। যেদিন আমি আর আমার ধীরে ধীরে ছেড়ে দিতে পারবে, সেদিনই সত্য নিজে থেকেই প্রকাশ পাবে। কারণ সত্যকে খুঁজতে হয় না, শুধু তার ওপর থাকা আবরণ সরাতে হয়। তাই মনে রাখো, আমি কমাও, তুমি বাড়াও, তবেই জীবনে আসবে শান্তি আর দেখা মিলবে সেই পরম সত্যের।